ওগো আমি যেদিন যাব চলে তোমাদেরও ছাড়িয়া চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া। নগরবাসী, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমি এই জগতের কিছুই দেখতে পারবো না, তোমাদের কাছে আমার একটাই নিবেদন, তোমরা সবাই আমার বান্ধব হয়ে আমার শেষের কাজটা সম্পন্ন করে দিও। তোমাদের কাছে এই নিবেদন, যখন প্রাণ পাখি আমার চলে যাবে, সর্ব অঙ্গে চন্দন দিয়ে কৃষ্ণ নাম লিখে দিয়ে। ওগো নগরবাসী, সেদিন তোমরা ওগো যতই ডাকো না রে, আমি ফিরে এসে আর কোনোদিনও কথা বলবো না। আমার সব কিছু রবে পড়িয়া, আমি দেখব না আর চাহিয়া চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া। নগরবাসী, আমি যে এই বিল্ডিং করেছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেছি, এগুলা কিছুই তো আমার সঙ্গে যাবে না, তা আমি আগে বুঝতে পারিনি। নগরবাসী, এত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমরা শুধু সারা জীবন আমার আমার করেই গেলাম। একটাবার আমরা চিন্তা করলাম না যে আমি কার, আমি ছিলাম কোথায়, আমি এসেছি কোথায়, আবার সময় হলে যাব কোথায়। শুধু আমার আমার করেই মেতে রইলাম। তো কি বলছি, আমার সব কিছু রবে পড়িয়া, আমি দেখব না আর চাহিয়া। ওগো স্ত্রী পুত্র সোনার গহনা রে, আমি ছেড়ে যাব আমার এই বন্ধু বান্ধব, বিষয় বাসনা হৃদয় গৌর হরি বল হরি বল। কি বলছি, এই যে এত টাকা, সোনার অহংকার, সোনার অলংকার, কত দামি দামি গহনা, এগুলা তো আমার সঙ্গে যাবে না। স্ত্রী পুত্র সোনার গহনা, আমি ছেড়ে যাব বন্ধু বান্ধব এই বিষয়ে বাসনা। আমরা সবাই বাবা এসেছি একা, আবার যাব একা। যেদিন আমরা মানব কুলে আসলাম, কেউ তো কিছু সঙ্গে নিয়ে আসিনি। এসেছি বাবা, কেউ কিছু সঙ্গে নিয়ে আসিনি, এসেছি একা, যাব একা। তাহলে কিসের এত অহংকার, টাকা পয়সা ধন ঐশ্বর্য, কিসের এত অহংকার? বলে ফুল বিছানা ঘরে তৈয়া, আমি থাকবো শ্মশান ঘাটে শুয়া, চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া। এই যে এত ফুল বিছানা, এত সুন্দর সাজানো পালঙ্ক খাট সবকিছু রেখে আমরা
শ্মশান ঘাটে শুয়ে থাকবো। আমরা যতই বাহাদুরি দেখাই না কেন, আমাদের শেষ ঠিকানা হবে কোথায়? না ওই শ্মশান ঘাট। আমাদের শেষ ঠিকানা শ্মশান ঘাট। আত্মন্ড প্রীতিবাঞ্ছা তারে বলে কা, আরে কৃষ্ণন্ড প্রীতিবাঞ্ছা দরে প্রেম না। যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যায়, নাহি যা কি লাভ হাটিয়া দূরদেশ। যেতায় বৈষ্ণবগণ সেই স্থানিত বৃন্দাবন আনন্দ অসনিতাই গৌর হরি। এই কীর্তন শুধু নাচা আর ফালানো। দেখবেন অনেক ভক্ত আছে যে যারা এই হরিনাম সংকীর্তনে এসে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে ভালোবাসে। আবার অনেক ভক্ত আছে যে একটু ধামাইল দিতে ভালোবাসে। তাই কীর্তন শুধু নাচা আর ফালানো। ও মা, এই যে কীর্তন কয় প্রকার মায়েরা জানে? কীর্তন কয় প্রকার? আচ্ছা বাবারা বলুন তো, কীর্তন কয় প্রকার? সাধারণত দুই প্রকার। কি কি না? একটা হচ্ছে নাম কীর্তন আর একটা হচ্ছে লীলা কীর্তন। একটার মধ্যে হলো বহির অঙ্গ আর একটার মধ্যে অন্তরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত নিয়া প্রভু করেছিলেন নাম সংকীর্তন, নাম সংকীর্তন। আর বহিরঙ্গ ভক্ত নিয়া প্রভু করেছিলেন প্রেম রস সাধন। হৃদয় গৌর হরি। গোবিন্দ আমার ভগবানকে আমরা তো সবাই ভালোবাসি। মহাজন বলেছে সময় থাকতে ধরো পারি বেলা নাই রে আর, আর ও সময়ে ধরলে পারি তুমি ঠেক বাইরে একবানি। তাই গৌর হরি। কি বলছি? সময় থাকতে থাকতে শিশুকালে কৃষ্ণ বজে কৃষ্ণ পাইবার আসে, কৃষ্ণ পাইবার আসে। যৌবনেতে কৃষ্ণ বজে কৃষ্ণ আসে কি না আসে? আসে কি না আসে? বৃদ্ধকালে কৃষ্ণ বজে ও সে জমেরও তোরা শুনি। তাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ আমার গোবিন্দ কি বলছে? শিশুকালে কৃষ্ণ বোঝে কৃষ্ণ পাইবার আসে। শিশুকালে মনটাকে পবিত্র পরিষ্কার, সেখানে যদি একবার কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ও মা, সেই গাছ আর কেউ কখনো মারতে পারে না। বৃদ্ধকালে যখন একটু মালা নিয়ে বসবে আপনারও নাতি পুতি বাদী হবে। ও ঠাকুর মা, এসব কি তুমি মালা জপ করছো? এইসব বাদ দিয়ে আমার সাথে গল্প করো, দোকানে চলো, হয়ে গেল তো বোঝো। তাই তো মহাজন বলছে সময় থাকতে থাকতে বের হও, যৌবনে তার কৃপা পেলেও পেতে পারো। আমাদের শিশুকালে চলে যায় মায়ের কোলে হেলিয়া দুলিয়া, হেলিয়া দুলিয়া। যৌবন কাল চলে যায়
বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া বৃদ্ধকালে চলে যায় জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া। হাইরে সাদের মানব জনম আর হবে না। যারা এত সুন্দর মানব জনম পেয়ে, যারা এত সুন্দর মানব দেহ পেয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তারা আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। তারা আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। যেদিন গৌর হরি ডাক আসবে বাবা, আপনি আমি যেখানেই থাকি না কেন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে আমাদেরকে আপন দেশে চলে যেতে হবে। আপন দেশ কোথায় গো মা? ও মা, আপন দেশ কোথায়? যেখানে মানুষ একবার গেলে আর ফিরে আসে না, সেই স্থানটার নাম হলো শ্মশানঘাট। বাবা, রাজার ছেলে আর ভিখারির ছেলে তফাৎ নাই, সবাইকে কিন্তু একই স্থানে যেতে হবে। তফাৎ আছে? কোনো তফাৎ নেই। রাজার ছেলে, ভিখারির ছেলে, কোটিপতির ছেলে, তফাৎ নেই, সবাইকে যেতে হবে একই স্থানে। মহাপ্রভু এই কলির জীবের মাঝে এসে দেখলেন যে এই কলির জীব হিংসায় মেতে আছে, মত্ত মাংসে মাতলামি করেছে। তাই এই কলির জীবকে উদ্ধার করিতে আমি আসলাম এই কাঙ্গালের বেশ ধারণ করে। ও মা, আমরা সবাই জানি যে কৃষ্ণ রাজার ছেলে। তো রাজার ছেলে হওয়ার সত্ত্বেও মাতার সোনার মুকুট, রাজ সিংহাসন, সবকিছু, রাজ ঐশ্বর্য সবকিছু ছেড়ে দিয়ে কি করেছে? কাঙ্গালের বেশ ধারণ করে এসেছে। বলে আমি যদি কাঙ্গালের বেশ ধারণ না করে যাই তাহলে আমার এই কলিটি জীব কিছুতেই উদ্ধার পাবে না। এই কলির জীবকে উদ্ধার করার জন্য এসেছেন কাঙ্গালের বেশ ধারণ করে। ভেতরে কৃষ্ণ, বাহিরে রাধা, দুটি অঙ্গ, এক অঙ্গ, তার নাম গৌরাঙ্গ। তো মহাজন বলছে কি, ও রাধার প্রেম পাতারে সাতার দিয়া কালা ছাদ হইলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে, ও রাধা প্রেম পাতারে সাতার দিয়া কালা ছাদ হলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে, ও রাধার প্রেম পাতারে সাতার দিয়া কালা ছাদ হইলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে, সবাই মিলে করতালি করে। রাধা প্রেম পাতারে সাতার দিয়া কালা ছাদ হলেন গৌরাঙ্গ। রাধার প্রেম পাতারে, ও রাধার ভাব কান্তি অঙ্গে মেঘে দুই অঙ্গ হলো এক অঙ্গ। রাধার ভাব কান্তি অঙ্গে মেঘে দুই অঙ্গ হইল এক। বাইরে হাত তুলে রাধে রাধে। ও রাধার প্রেম পাতারে সাতার দিয়া কালা ছাদ হইল
কালা ছাদ হলেন গৌরাঙ্গ রাজার